এই দুনিয়া আমার মতো, আপনাকে আমার মতো কত বড় বড় মানুষ, ফেরাউন, নমরুদ, সুলাইমান নবী বড় বড় রাজত্বওয়ালাকে লালন পালন করেছে, কিন্তু যখন মৃত্যুর সময় হয়েছে তখন তাকে মাটির ভিতরে দাফন করে দিয়েছে। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, চু আহেঙ্গে রফতন কুনুদ জানে পাক চেবর তখতে মুরদান চেবর ওয়ায়ে খাক। আল্লামা শেখ সাদি বলেন, যখন তোমার ভিতর যখন প্রাণ বায়ুটা বের হওয়ার ইচ্ছা করবে তখন তুমি শাহী তখতের উপর মৃত্যুবরণ করো, আর মাটির বিছানায় মৃত্যুবরণ করো অভোগী সমান। তুমি রাজা হও না কেন আর বাদশাহ হও না কেন, তুমি দুনিয়ার বালাখানার মধ্যে তুমি মৃত্যুবরণ করো না, আর মাটির বিছানায় মৃত্যুবরণ করো না কেন, উভয়ই সমান। তুমি যদি রাজাও হও, তুমি যদি দুনিয়ার দৌলতওয়ালা হও, বাদশাহ হও, আর একজন রিক্সাওয়ালাও যদি মারা যায়, ওই রাজা বাদশাহ একজন রিক্সাওয়ালাকে যেরকম 5টা পাক কাপড়ের মাধ্যমে প্যাকেট করে তাকে কবর দেওয়া হবে, ঠিক তেরকমভাবে তুমি রাজা বাদশাহ যখন মরবা তখন তোমাকেও ওই 5টা কাপড়ের মাধ্যমে প্যাকেট করে কবর দেওয়া হবে। ঠিক কিনা বলুন? নাকি আমি রাজা বাদশাহ হওয়ার কারণে কি আমাকে একটা কাপড় বেশি দিবে কিনা বলেন? আমাকে একটা কাপড় বেশি দিবে না। আমি যদি রাজা হই, বাদশাহ হই, আমাকে একটা কাপড় বেশি দিবে না। আমি যদি রিক্সাওয়ালা হই, আমাকে একটা কাপড় কম দিবে না। আমার ওই রাজা মরার পরে, বাদশাহ মরার পরে যেরকমভাবে 5টা কাপড়ের মাধ্যমে প্যাকেট করে দেওয়া হইবে, এই রিক্সাওয়ালাও যদি গরিব মানুষও যদি মারা যায় তাহলে ওই ব্যক্তিকেও 5টা কাপড়ের মাধ্যমে প্যাকেট করে দিবে। মেরে মোহতারাম ভাই, আল্লামা শেখ সাদির এই কবিতা দিয়ে আমরা বুঝতে পারলাম যে আমি যত বড় ক্ষমতাবান দৌলতওয়ালা হই না কেন, যতই সম্মানী ব্যক্তি হই না কেন, যখন আপনার আমার ভিতর থেকে যখন প্রাণবায়ুটা বের হওয়ার ইচ্ছা করবে, যখন আমি যখন লাশ হয়ে যাব, তখন যদি ওই বালাখানায় যদি আমার মৃত্যু হয়, ওই বালাখানা থেকে আমাকে মাটির নিচে চাটাইয়ের মধ্যে আমাকে শোয়া দিবে। আর আমি যদি আমার বাড়ির প্রাসাদের মধ্যেও যদি আমার মৃত্যু হয়, আমার ওই হাত থেকে আমাকে নিচে নামাইয়া মাটির মধ্যে একটা চাটাইয়ের মধ্যে আমাকে শোয়া দেওয়া হবে। কারণ মৃত্যু এমন এক জিনিস, মৃত্যু কাউকে চিনে না। মৃত্যু কোনো রাজা বাদশাকেও চেনে না, কোনো গরিব মিসকিনকেও চেনে না। মৃত্যু যখন ঘনিয়ে আসবে আপনার আমার, তখন সে ঝাঁপ দিয়ে আপনাকে ধরে ফেলবে। এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদের এমনভাবে থাকা উচিত। ওই যে বলেছিলাম, এক বুজুর্গকে বলেছেন, তোমাকে যদি বলা হয় আগামীকাল 12টা বাজে তোমার মৃত্যু হবে, তখন তুমি আজকে থেকে 12টা পর্যন্ত তুমি কোন আমলটা তুমি করবা? যদি আমরা হইতাম তাহলে বলতাম, হ্যাঁ, যদি কালকে যদি আমার 12টা বাজে মৃত্যু হয় তখন আমি সারা রাত আমি নামাজ পড়তে থাকবো। ঠিক কিনা বলেন? আমরা যদি এরকম ঘোষণা শুনি যে কালকে 12টা বাজে আমার মৃত্যু হবে, তখন আমরা এরকম বলবো কিনা বলেন? আমরা বলবো আমি সারা রাত নামাজ পড়বো, 12টা পর্যন্ত আল্লাহর ইবাদত করব। কিন্তু বুজুর্গ বলেন, আমি গতকাল 12টা থেকে আজকে 12টা পর্যন্ত আমি যেই কাজ করেছি, যে আমল করেছি, আমি আজকে থেকে কালকে 12টা পর্যন্ত আমি ওই আমলটাই করব। কন্যা সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলেন আপনারা? ওই বুজুর্গ বুঝাইতে চেয়েছেন যে আমার জীবদ্দশায় আমি এমন কোনো গুনাহ ভিতরে ঢুকাই নাই যে আমার যখন মৃত্যু হয়ে যাবে তখন আমি চিন্তিত হয়ে থাকব। বলেন না আল্লাহু আকবার। তার আমল কতটুকু গ্রহণযোগ্য এবং তার ভিতরে কতটুকু আত্মবিশ্বাস ছিল। সে বলতেছে, আমাকে যদি বলা হয় কালকে 12টা বাজে আমার মৃত্যু, আমি গতকাল যে আমলটাই করেছি আমি কালকে পর্যন্ত সেই আমলটাই করব। এই জন্য মেরে মুহতারাম ভাই, মৃত্যু আমাকে আপনাকে যে কোনো সময় ধরে ফেলবে। আমার মনে করতে হবে আমি সামনের 1 মিনিট সময় পেয়েছি, এই সময়টাকে আমার বোনাস মনে করতে হবে। ঠিক কিনা বলুন? এই জন্য আমরা সদা সর্বদা মৃত্যুর কথা স্মরণ করব। আল্লাহর রাসূল বলেন, সবচেয়ে বুদ্ধিমান ওই ব্যক্তি যে সর্বদা মৃত্যুর কথা স্মরণ করে। এই জন্য আল্লাহ তাআলা যেন আমাদেরকে সদা সর্বদা মৃত্যুর কথা আমাদের ভিতরে ঢোকার
তৌফিক দেন, আমরা যেন সদা সর্বদা মৃত্যুর কথা স্মরণ করতে পারি, আল্লাহ তাআলাকে ভয় করতে পারি। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু। যখন কোনো